Audio Jungle. Audio Jungle. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও, যদিও এটা একটা প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও, বাট মানে ইন্ট্রোটা অন্যরকম। অন্যরকম কেন বলছি, কোনো প্ল্যান ছিল না যে আমি এই ভিডিওটা করব। আর দেখতে পাচ্ছ আমার কোনো কিছুই রেডি না, না আমি রেডি, না আমার হেয়ার রেডি, না আমার ড্রেস রেডি। এসব কেন বলছি, কারণ আমি ভিডিও করতে গেলে তো কিছু হলেও মেকআপ করা দরকার, হেয়ারটা অবভিয়াসলি ভালো হওয়া দরকার। তো অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করব এরকম কোনো প্ল্যান ছিল না, আগেই বলেছি। হঠাৎ করে মনে আসলো একটা জিনিস আমাকে এক্ষুনি ইউজ করতে হবে। তো আমি ভাবলাম লাইভ লাইভ বলাটা ভুল, তোমাদের সামনে ইউজ করবো, আর রিভিউটাও তোমাদের সামনেই শেয়ার করবো। আমি জাস্ট স্নান করে এলাম, তো ওই জিনিসটা আমার এবার ইউজ করতে হবে। আমি অনেকদিন আগে থেকেই শেয়ার ইউজ করে আসছি, বাট মনে হলো আজকে যে তোমাদের সামনে ইউজ করবো, আর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্যই ভিডিওটা করা। আর আগে থেকে বলছি যে সরি, আমি নাইটি পরে জাস্ট প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও করতে বসে গেছি। আর হঠাৎই যেহেতু ভিডিওটা শ্যুট করছি, সেই জন্য কোনো ড্রেস আপও করিনি, জাস্ট যেভাবে আছি সেভাবে ভিডিও। একটা কথা, আমার আইব্রোটাও ঠিক করে করা নেই, সেই জন্য আরও খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। মেন যে প্রোডাক্টটার রিভিউ আমি আজকে দেবো, সেটা হচ্ছে একটা হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ। আর আমি আজকে শ্যাম্পু করেছি, তো ইউজ করতে হবে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রোডাক্টটা কি। তো ভিডিও করব ভাবতে ভাবতে, আর এইসব সেট আপ বলতে শুধু রিং লাইটটা সেট করতে, আর স্নান করে সমস্ত শীতের সময় এখন বডি লোশন এটা ওটা মাখতে মাখতে আমার হেয়ারটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে। ওয়েট ছিল, যেহেতু শ্যাম্পু করেছি, তো ওয়েট হেয়ার ছিল, ভাবছিলাম তখন করবো, তো অনেকটা বেশি ড্রাই হয়ে গেছে। তো চলো, আর বেশি কথা বলছি না, কারণ হেয়ারটা অনেকটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কী বিষয়ে ভিডিওটা করছি সেটাই তোমাদেরকে বলা যাক। নাইটি পরে আমাকে জাস্ট কেমন কেমন লাগছে, আমার নিজেরই আনকমফোর্টেবল ফিল হচ্ছে। হ্যাঁ, মিনি ভ্লগ থেকে শুরু করে এগুলো নাইটি পরে করা যায়, বাট এরকম স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ এরকমভাবে বসে ভিডিও শ্যুট করা, আর তাও আবার নাইটি পরে, ফার্স্ট টাইম এরকমভাবে শেয়ার করছি। যাই হোক, বেশি কথা বলছি না, জাস্ট মানিয়ে নিও। তো আমি যে প্রোডাক্টটার কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এটা। অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে আমি হেয়ারে কি লাগানোর কথা বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলে তার আগে। তো আমি একটা সিরামের কথা বলছি, যেটা হচ্ছে স্ট্রিক্সের প্রফেশনাল হেয়ার সিরাম। তো এটা অনেকেই ইউজ করে, যারা যারা পার্মানেন্ট স্ট্রেটনিং করায় বা স্মুথনিং করায়, যাই কিছু করায়, অনেকেই ইউজ করে। তোমরা অনেক ভিডিও তো দেখেছো, অনেকে ইউজও করো। ফার্স্টের প্যাকেজিংটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা প্লাস্টিক বোতলের মধ্যে আসে, আর এটা হচ্ছে পাম্পিং বোতল, এখান থেকে জাস্ট প্রোডাক্টটা বের হয়। স্ট্রেটনিং করলে সিরাম অ্যাপ্লাই করতে হবে, এটা তো মাস্ট। কখন কিভাবে সিরামটা অ্যাপ্লাই করবে, কখন ইউজ করলে ভালো হবে, কোন টাইমটা ইউজ করলে ভালো হবে, কতবার ইউজ করলে ভালো হবে, সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। আমাকে ওখান থেকে যেরকমভাবে রেকমেন্ড করেছে, আমি সেরকমভাবে তোমাদেরকে বলবো। তো ফার্স্ট তোমাদের আমি প্যাকেজিংটা দেখিয়ে দিয়েছি, আর এর ভিতরে যে প্রোডাক্টটা আছে দেখতে পাচ্ছ, এরকম সিরাম যেরকম হয় অবভিয়াসলি সেরকম এটা। আর এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, স্ট্রিক্স প্রফেশনাল ভিটারাইজ গ্লস হেয়ার সিরাম। আচ্ছা, এখানে আরও লেখা রয়েছে এনরিচড উইথ ম্যাকাডেমিয়া অয়েল অ্যান্ড ভিটামিন ই, হাই গ্লস অ্যান্ড সিল্কি স্মুথ ফিনিশ। এটা কতটা ভালো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো যখন আমরা স্ট্রেটনিং করি বা পার্মানেন্ট স্ট্রেট করাই, তখন কিন্তু আমাদের সিরাম এটা মাস্ট ইউজ করতে হয়। আর অনেক দামি দামি প্রফেশনালের শ্যাম্পু ইউজ করতে হয়, তার সঙ্গে হেয়ার মাস্ক ইউজ করতে হয়, কারণ ওটা পার্লার থেকে ওখান থেকে রেকমেন্ড করে। পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং করালে আমাদের এগুলো করতে হয়। আমাদের হেয়ারের উপরে অনেক কিছু কেমিক্যাল দিয়েই কিন্তু স্ট্রেটনিংটা করা হয়। তারপর আবার স্ট্রেটনিং আছে যেটা আয়রনিং করা হয়, সেটার জন্য আমাদের হেয়ারটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায়। সেই জন্যই আর কি আমাদের প্রফেশনাল শ্যাম্পু হেয়ার মাস্ক এগুলো ইউজ করতে বলা হয় পার্লার থেকে। একটা প্রফেশনাল হেয়ার শ্যাম্পু বা হেয়ার মাস্কের দাম কিন্তু অনেকই হয়ে যায়। সেই তুলনায় তুমি যদি একটা প্রফেশনাল ভালো হেয়ার সিরাম তোমরা পারচেস করতে চাও, তার দামটা কিন্তু অনেকই হয়ে যাবে। যেমন লরিয়ালের প্রফেশনাল শ্যাম্পু হেয়ার মাস্ক, যেটা আমি ইউজ করি এখন, ওর সঙ্গে যদি আমি লরিয়ালের সিরাম কিনতে যাই, সেটা কিন্তু 800-900 এরম পড়ে যাবে। তো সেটা অনেক কস্টলি হয়ে যাবে সিরামের ক্ষেত্রে। আর এটা পার্লারেও ইউজ করা হয়, সবাই প্রায় এটা ইউজ করে অ্যাফোর্ডেবলের মধ্যে। যারা স্ট্রেটনিং করে, সবারই বাজেট অত থাকে না যত লরিয়ালের সিরাম কিনবে, বা অন্য প্রোডাক্টের ট্রাসেমি সিরাম কিনবে, অন্য প্রোডাক্টের ভেটা সিরাম কিনবে। এগুলো তো অনেক হাই রেঞ্জের থাকে, তো সবার থাকে না। তো সেই অনুযায়ী অ্যাফোর্ডেবলের মধ্যে সবার সেরা আমার মনে হয় স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা। আমি এখন এটা ইউজ করি, তো এটা কতটা ভালো তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো। এবার আমি এটা ইউজ করব। আর এটা তোমরা কখন ইউজ করবে সেটা আমি বলি। অবভিয়াসলি শ্যাম্পু করার পরে তোমরা হেয়ার সিরামটা ইউজ করবে, আর কখনো একদম ওয়েট হেয়ারে ইউজ করবে না। হেয়ারটা যখন 70% ড্রাই হয়ে যাবে, তখনই তোমরা হেয়ার সিরামটা ইউজ
করবে আর কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে বলছি। তো আমি আমার হেয়ারটাকে জাস্ট এরকম নিয়ে নিয়েছি 2 সাইডে ভাগ করে। আমি এখনো হেয়ারটা কমও করিনি, তো জাস্ট হেয়ারটা নিয়ে নিয়েছি। আমার হেয়ারটা 70% ড্রাই হলে সিরামটা ইউজ করি, বাট আজকে অনেকটা বেশি ড্রাই হয়ে গেছে। তো আমি সিরামটা কীভাবে ইউজ করি জাস্ট দেখাচ্ছি। সিরামটা বেশি পরিমাণে আমি ইউজ করি না, সিরাম বেশি পরিমাণে ইউজ করা ঠিকও না। অনেকে মনে করে যে সিরাম বেশি পরিমাণে ইউজ করলে হেয়ারটা ভালো হবে, বেশি ভালো থাকবে, বাট এরকম কিছুই নয়। সিরাম ইউজ করার নিয়ম হচ্ছে, আর সিরাম ইউজ করা মানে এটা নয় যে ফুল মানে হেয়ারে ইউজ করব, স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত, এরকম না। সিরাম জাস্ট ইউজ করার নিয়ম হচ্ছে আমি যেভাবে ইউজ করি আমি সেটাই তোমাদেরকে বলছি, আর আমাকে পার্লার থেকে যেভাবে রিকমেন্ড করেছে তাদের মানে সেরকমই বলছি। আর হ্যাঁ, একটা কথা, যারা স্ট্রেটনিং করোনি তারা ভাবছো যে আমাদের এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই, একদমই নয়। তোমরা শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার পর সিরামটা ইউজ করতে পারো, এতে তোমাদের হেয়ারটা অনেক বেশি যে ফ্রিজি ড্রাইনেস যে ভাবটা থাকে সেটা অনেকটাই কম হয়ে যাবে। স্ট্রেটনিং করা মানে যদি শুধু সিরাম ইউজ করে এমনটা নয়, তোমরা এমনি হেয়ারেও সিরাম ইউজ করা দরকার, তো সেক্ষেত্রে তোমরা সিরাম ইউজ করতে পারো। তো চলো সিরামটা কীভাবে ইউজ করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট বেশি নিই না, 1-2 ফোঁটাই আমি নিই। এই যে আমি 2 সাইডে চুলটা ভাগ করে নিয়েছি, তো সিরামটা জাস্ট 2 ফোঁটা নিয়ে আমি আমার লেন্থটা ইউজ করি, আমি আমার শুধু লেন্থটাতে ইউজ করি। আর এটা ইউজ করার পর তোমরা বুঝতে পারবে রেজাল্টটা। সিরাম কখনো স্ক্যাল্প থেকে মানে লেন্থ পর্যন্ত ইউজ করবে না, জাস্ট লেন্থতে সিরামটা ইউজ করবে। আর অবভিয়াসলি হেয়ারটা 70% ড্রাই হলে শ্যাম্পু করার পর তখন ইউজ করবে। তো আমি সবসময় সিরাম ইউজ করি এরকম লেন্থে, বেশি না, জাস্ট 2 ফোঁটা নিয়ে আমি সিরামটা ইউজ করি। আমার এই সাইডটা সিরাম ইউজ করা কমপ্লিট, আমি এই সাইডটাতেও সেমভাবে নিয়ে নেবো 2 ড্রপস। নাইটি পরে ভিডিও বানাচ্ছি, আর আমি স্নান করতে গেলে মানে যেদিন আমি শ্যাম্পু করি সেদিন আমার স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যায়, আমার খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি 2 ড্রপস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ হাতে নিয়ে নিয়েছি জাস্ট 2 ড্রপ। আমি এদিকেও সেমভাবে লেন্থে ইউজ করব। তো আমি এখনও জাস্ট হেয়ারটা কম করিনি, মানে জাস্ট সিরামটা লেন্থের দিকে অ্যাপ্লাই করার পরেই তোমরা দেখতে পাচ্ছ জাস্ট রেজাল্টটা, মানে কতটা মানে উস্কো খুস্কো টাইপের ছিল, মানে হেয়ারটা ড্রাই লাগছিল, আর এখন কতটা মানে সফট হয়ে গেছে। আর কম করব যখন তখন তো আরও বেশি হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট রেজাল্টটা। মানে শ্যাম্পু করলে যে চুলটা অনেকটা বেশি মানে যে জড়িয়ে যায় না, সেটা সিরাম অ্যাপ্লাই করার পরে না অনেকটা বেশি সফট হয়ে যায়। সিরাম অ্যাপ্লাই করার পর অনেকটা ইজি হয়ে যায় হেয়ারটা কম করা, মানে ইজিলি ছেড়ে যায় চুলটা, সহজ বাংলা কথায় যেটা বলা হয়, চুলটা ছেড়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট মানে কতটা মানে বিফোরে আমার চুলটা কেমন ছিল, বিফোর আর আফটার রেজাল্টটা। তো আমি হেয়ারটা ভালো করে কম করে নিয়েছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট আমার আগের হেয়ারটা তোমরা ভাবো একটু আগে যেটা যখন আমি কথা বলছিলাম সেটা কতটা উস্কো খুস্কো ড্রাই লাগছিল, আর এখনকার হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ কত বেশি মানে সিল্কি সফট আর গ্লসি লাগছে। জাস্ট তোমাদের আমি কাছের থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, মানে পুরো জাস্ট চিকচিক করে, খুব সুন্দর দেখতে লাগে, একটা গ্লসি লুক দেয়। কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট সিরিয়াসলি গাইস, মানে যদি তোমরা ভালো একটা সিরাম অ্যাপ্লাই করতে চাও, ভালো একটা সিরাম মানে নিজের হেয়ারের জন্য পারচেস করতে চাও, তো অ্যাফোর্ডেবলের মধ্যে এটা হচ্ছে বেস্ট সিরাম বলে আমি মনে করি। তো তোমরা রেজাল্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা বেশি ভালো লাগছে আমার হেয়ারটা। আগের থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, বাস দূর থেকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, মানে কতটা বেশি গ্লোসি লাগে সিরামটা। আমার কতটা ভালো লেগেছে সেটা আমি বলি। তো তোমরা ভালো কোনো একটা সিরাম যদি মানে ইউজ করতে চাও প্রফেশনালের মধ্যে, সেটা অনেক রেঞ্জের মধ্যে পড়ে যাবে। আমার মনে হয় সবার জন্য এই সিরামটা জাস্ট এনাফ। আমার যে কোয়ান্টিটি রয়েছে আমি সেটা বলে দিই তোমাদেরকে একটু। আমার যে কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে আই থিঙ্ক 100 ml, মনে হচ্ছে 115 ml, 115 ml এর প্রোডাক্ট। আর এই যে প্যাকেট প্রাইস লেখা হচ্ছে সেটা হচ্ছে 320 টাকা। যারা অ্যাফোর্ডেবলের মধ্যে প্রোডাক্ট চাইছো, আমি চোখ বন্ধ করে স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা ইউজ মানে রেকমেন্ড করতে পারি। মানে পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে, আমি জানি না কার কেমন লাগবে, বাট চাইলে তোমরা প্রোডাক্টটা একবার পারচেস করতে পারো। এটা অনলাইনে আই থিঙ্ক তোমরা অনেক ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। তো তোমরা স্ট্রেটনিং হেয়ার বলো বা এমনি নর্মাল হেয়ার বলো, অবশ্যই হেয়ারের জন্য ভালো একটা সিরাম ইউজ করো। তো স্ট্রিক্স প্রফেশনালের এই সিরামটা তোমরা ইউজ করে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর আমার তো বেস্ট লাগে। তো চাইলে তোমরা প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হ্যাঁ, নতুন কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই, মানে ড্রেস আপ করেই আসবো, মেকআপ করেই আসবো, এরভাবে আসছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রবি স্টাইলের সঙ্গে থাকো, বাই।